রামলালার মূর্তি বানানোর সময় একাধিক অলৌকিক কাণ্ড ঘটেছে। এক সময় অন্ধ হতে যাচ্ছিলেন মূর্তি বানানোর কারিগর। আবার কখনো রামলালার মূর্তি থেকে বেরিয়ে এসেছে দিব্যজ্যোতি। কখনো আবার লাজুক চোখে হেসে উঠেছেন বালক রামলালা। আর কি ঘটেছে নিজের মুখে জানালেন খোদ মূর্তি নির্মাতা। শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন, তাহলে এই অলৌকিক ঘটনাগুলি আপনি শুনতে পাবেন। অবশেষে গোটা বিশ্ববাসীর জন্য রাম মন্দির খুলে গেল। উদ্বোধনের পর থেকেই রাম মন্দিরকে ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে। রাম মন্দিরের গঠন কাঠামো থেকে শুরু করে সাজসজ্জা সবই এখন আলোচনার বিষয়বস্তু। তবে এই সবের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে রামলালার মূর্তি নির্মাণ কাহিনী। শোনা যাচ্ছে রাম মন্দিরে রামলালার মূর্তি নির্মাণ করতে গিয়ে মূর্তি নির্মাতা অরুণ যোগীরাজ নানা রকম অলৌকিক কর্মকাণ্ডের সাক্ষী থেকেছেন, যা তিনি নিজের মুখে স্বীকার করেছেন। চলুন কি অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছিলেন তিনি, সেগুলো জেনে নিই। রামলালার মূর্তি খোদাই করার সময় তিনি বিভিন্নভাবে দৈব শক্তি অনুভব করতে পেরেছিলেন। রামলালার বিগ্রহ তৈরি করার সময় অরুণ যোগীরাজের কখনো কখনো মনে হতো বালক রামলালা যেন খিলখিল করে হেসে উঠেছেন। আবার কখনো মনে হতো ছোট্ট রাম যেন তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তিনি যখন রামলালার মূর্তিটির মধ্যে নিষ্পাপ সরল দৃষ্টিমাখা ভাবগম্ভীর হাসিমুখী একটি আদল রাখার চেষ্টা করছিলেন, তিনি তা করতে সফল হয়েছেন। তার মতে তিনি যখন রামলালার মূর্তির দিকে তাকাতেন তখন রামলালাকে বাস্তবে অনুভব করতে পারতেন। রামলালার মূর্তির দিকে তাকালেই অরুণবাবুর মনে হতো ভগবান শ্রী রামলালা যেন স্বয়ং মর্তে অবস্থান করছেন। প্রথম দিকে তিনি বুঝে উঠতে পারছিলেন না ছোট্ট 5 বছরের বালক রামলালার মূর্তি কিভাবে বানাবেন। এরপর ঘটে আরেক অলৌকিক এবং রহস্যমণ্ডিত ব্যাপার। একদিন হঠাৎ অরুণবাবুর নজর যায় তার পাশের বাড়িতে খেলতে আসা বাচ্চাদের দিকে। সেখানেই গুটি গুটি পায়ে ছোট ছোট শিশুরা হাসি মুখে ছোটাছুটি করছিল। কাকতালীয়ভাবে বাচ্চাগুলোর বয়সও 5 বছরের আশেপাশে। এই বাচ্চাগুলোকে দেখে অরুণবাবুর চোখ খুলে যায়। তিনি চোখের সামনে দেখতে পান 5 বছর বয়সী বালক রামলালার মুখমণ্ডল। এরপর সহজ হয়ে যায় বালক রামলালার মূর্তি তৈরির কাজ। দেরি না করেই তিনি বানিয়ে ফেললেন রামলালার বিগ্রহ। তবে এই রামলালার বিগ্রহ তৈরি করতে গিয়ে তিনি বিপদেরও সম্মুখীন হয়েছেন। তিনি জানিয়েছেন, রামলালার মূর্তিটি কৃষ্ণশিলা নামক এক পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই পাথরটি একেবারেই সাধারণ কোনো পাথর নয়। এই পাথরে মূর্তি নির্মাণ করা যেমনই কষ্টসাধ্য তেমনই ঝুঁকিপূর্ণ। অন্যান্য পাথরের মতন এত সহজে কৃষ্ণ পাথরের উপরে খোদাই কার্য সম্পন্ন করা যায় না। অনেক সময় নিয়ে কৃষ্ণ পাথরে খোদাই করতে হয়। অরুণবাবু জানান, এই কৃষ্ণ পাথরের ওপর রামলালার মূর্তি নির্মাণ করতে গিয়ে পাথরের ছোট ছোট টুকরো ছিটকে এসে তার চোখে বেঁধে গিয়েছিল। পরিস্থিতি অনেকটাই বেগতিক হয়ে পড়ে। অবশ্য চোখে ব্যথা পেলেও তিনি কাজ থামাননি, বরং চোখে ব্যান্ডেজ বেঁধে ঔষধ খেয়েই রামলালার মূর্তি নির্মাণ কাজ সম্পন্ন করেন। রামলালার মূর্তিটি সম্পন্ন হয়ে যাওয়ার পর তিনি মূর্তির চারপাশ থেকে এক প্রকার দিব্য জ্যোতি দেখতে পান। বিশেষ করে রামলালার মূর্তিটি পলিশ হওয়ার পর মূর্তিটির মধ্যে থেকে সে রূপের ছটা বেরিয়ে আসছিল। তা দেখে তার চোখ ধাঁধিয়ে গিয়েছিল। অরুণবাবু সে রূপ চাক্ষুষ করে থতমত খেয়েছেন বলেও জানিয়েছেন। রামলালার মূর্তি তৈরি করার জন্য তিনি টানা 3 মাসেরও বেশি সময় ধরে নিরামিষ খাবার খেয়েছেন। এই নিরামিষ খাওয়া নিয়ে তিনি একটি আশ্চর্যজনক তথ্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, আমিষ ছাড়া তিনি চলতেই পারেন না। মাছ মাংস না হলে তিনি খেতেই পারেন না। আমিষ না খেলে তার পেটও ভরে না। কিন্তু রামলালার মূর্তি তৈরির সময় তিনি যখন নিরামিষ খেতেন তখন তার মনেই হতো না যে তিনি নিরামিষ খাবার খাচ্ছেন। এমনভাবেই খেতেন
কখন যে খাবার শেষ হয়ে যেত তিনি বুঝতেই পারতেন না। তো আমার প্রিয় দর্শক, রামলালার এই অতি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা শুনে আপনাদের মনে কি সাড়া জেগেছে? দেহে কি কাঁটা দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীরাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রামলালা সম্পর্কিত আরও কিছু তথ্য পেতে আমার সাথে জুড়ে থাকুন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।